লেবাননে হয়ে গেল জমজমাট বৈশাখী কনসার্ট। গেল কয়েক বছরের অর্থনৈতিক মন্দার কারণে অনেকটাই ম্লান ছিল সেখানে বসবাসরত লাখো বাংলাদেশিদের আনন্দ। বর্তমানে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হওয়ায় অনুষ্ঠিত হয়েছে বৈশাখী কনসার্ট। বিকেল থেকে রাত পর্যন্ত বাঙালির চিরাচরিত গানের সুর ও নৃত্যে নেচে গেয়ে আর বাঁধ ভাঙা আনন্দ উচ্ছ্বাসে মাতোয়ারা ছিল বাংলাদেশিরা। লেবাননে পাম্মা প্রোডাকশনের আয়োজনে রবিবার রাজধানী বৈরুতে সালোমের স্থানীয় একটি স্কুলে বৈশাখী কনসার্ট অনুষ্ঠিত হয়। দেশটির বিভিন্ন শহর থেকে আসা হাজারো প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কনসার্ট পরিণত হয় বাংলাদেশিদের মিলন মেলায়। আমরা তো প্রবাসী, বাংলাদেশে আমরা পহেলা বৈশাখ উদযাপন করতে পারি না, তাই এখানে আমরা সবাই মিলে পহেলা বৈশাখ উদযাপন করছি, অনেক ভালো লাগতেছে। আমাদের বাংলা কালচার বিদেশের মাটিতে এত সুন্দরভাবে উদযাপন হবে এটা আমার ধারণার বাহিরে, আর সবাই এত সুন্দরভাবে এই প্রোগ্রামটাকে উপভোগ করছে, জাস্ট ওয়াও। বিপুল উৎসাহ, উদ্দীপনা আর তারুণ্যের বাঁধ ভাঙা জোয়ারের মধ্য দিয়ে পুরো অনুষ্ঠান মাতিয়ে রাখেন বাংলাদেশ থেকে আগত শিল্পী আসিফ আকবর, অভিনেত্রী ও মডেল তারকা ফারদিন দিঘি ও রিয়া, কনসার্টের অন্যতম আয়োজক পাম্মা প্রোডাকশনের স্বত্বাধিকারী পাম্মা গোত্র। কনসার্ট সফলভাবে সম্পন্ন করতে স্থানীয় বাংলাদেশি কমিউনিটির সর্বস্তরের নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি। आप लोगों का बहुत बहुत धन्यवाद करता हूं, तो आप लोग जो ये प्रोग्राम अरेंज किया है, इधर आए हैं। কনসার্ট আয়োজনে সার্বিক সহযোগিতা করেন সুমন খান, নজরুল খান, উজ্জ্বল গাজী, এসকে শারফিন ও আহমেদ রাফি। স্পন্সর প্রতিষ্ঠান শতগুরু ট্রাভেলসের সর্বাত্মক সহায়তায় এবং মাসুদ পারভেজ নিলয়ের উপস্থাপনায় কনসার্ট সফলভাবে সম্পন্ন হয়। এদিকে লেবাননের নানা আয়োজনে পালিত হয়েছে বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। এ উপলক্ষে বৈরুতে থাকা বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আয়োজন করা হয় সংবর্ধনা অনুষ্ঠানের। দেশটিতে নিযুক্ত 50টিরও বেশি দেশের রাষ্ট্রদূত, লেবানন সরকারের উচ্চ পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা, ব্যবসায়ী, প্রতিনিধি ও স্থানীয় গণ্যমাধ্যম প্রতিনিধি সহ 2 শতাধিক অতিথি এ সংবর্ধনায় যোগ দেন। এখানকার দূতাবাসের সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দকে অভিনন্দন জানাবো এত চমৎকার একটি অনুষ্ঠান করার জন্য, এবং আমরা সবাই বাংলাদেশী হিসেবে বেশ গর্ববোধ করছি। For us, Bangladesh is a very dear and very close friend, and I, as an Indian diplomat, very proudly, embraces this relationship with Bangladesh. We seek long-term relationship. We value the friendship. We value the relationship, and you can rest assured that all of us, on the economic level, on the cultural level, and on the security and peace level, will always be close to Bangladesh and thankful to this part. Bangladesh and Lebanon have been enjoying an excellent bilateral relation. While both the countries have been committed to secure international peace and stability with similar ideology and perspective, our friendship and cooperation encase diverse areas of mutual interest. মঙ্গলবার মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বৈরুতের বিলাসবহুল 5 তারকা হোটেলের বলরুম হয়ে ওঠে এক লাল সবুজের বাংলাদেশ। 2 দেশের জাতীয় সঙ্গীত পরিবেশনার মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান ও তাঁর সহধর্মিনী আমন্ত্রিত অতিথিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এতে প্রধান অতিথি ছিলেন লেবাননের অর্থনৈতিক ও বাণিজ্য মন্ত্রী আমিন সালাম। অনুষ্ঠানে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের চিত্র, বাংলাদেশে বিদেশি বাণিজ্য ও বিনিয়োগের অপার সম্ভাবনা ও বাংলাদেশের সংস্কৃতি উপস্থাপন করে একাধিক প্রদর্শনী আয়োজন করা হয়। পরে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।